Good morning. কিচ্ছু ভালো লাগছে না, কদিন ধরে মনটা খুব খারাপ। বাংলার অগ্নিকন্যা মমতা অসুস্থ, মাথায় আঘাত লেগে রক্তপাত হওয়ার পরে তার মানসিক ভারসাম্য ঠিক নেই। এই অগ্নিকন্যার কথা বলতে গেলেই মনে পড়ে ফ্রান্স এবং ইংল্যান্ডের 100 বৎসরের যুদ্ধের কথা, যেখানে ফ্রান্সের এক কৃষক পরিবারের গ্রামের মেয়ে, এক কিশোরী মেয়ে, অশিক্ষিত, সে একক প্রচেষ্টায় ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে গেছিল এবং ইংল্যান্ডকে রুখে দিয়েছিল। সেই জোয়ান অফ আর্কের কথা মনে পড়ে। বাংলার জোয়ান অফ আর্ক ছিলেন মমতা, তিনি ছিলেন অগ্নিকন্যা। কিন্তু তার এই মাথায় আঘাত লাগার পরে তার মানসিক ভারসাম্যে কিছু গোলমাল দেখা দিয়েছে। সে কথায় আসছি, তার আগে বলে নিই যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যে কথা বলছিলাম, বাংলার অগ্নিকন্যা মমতা তার একক প্রচেষ্টায় জোয়ান অফ আর্কের মতো তার লড়াইতে 34 বছরের জগদ্দল পাথর বামপন্থী সরকারকে উচ্ছেদ করেছিলেন। আর সেই ছোটদের গল্প, হ্যামলিনের বাঁশিওয়ালা, যার বাঁশি শুনে ঘরের বাচ্চারা সব বেরিয়ে এসেছিল, সেই রকম এই অগ্নিকন্যার ডাকে সারা বাংলার গ্রামগঞ্জ, শহর, কল কারখানা, সর্বত্র গরিব দরিদ্র, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, চাকরিজীবী সবাই রাস্তায় বেরিয়ে এসেছিল বামপন্থী অপশাসনের অবসান ঘটাতে হবে। সফল হয়েছিলেন তিনি, তাকে ধন্যবাদ। কিন্তু তার এই মানসিক ভারসাম্যহীনতার জন্যে একের পর এক বিপর্যয় ঘটছে। যে মমতা কোথাও কোনো দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় ঘটলে উল্কার বেগে ছুটে যান, সেই মমতা সন্দেশখালি কেন গেলেন না? সন্দেশখালিতে সত্যি মিথ্যে যাই ঘটুক, কিছু ঘটনা ঘটেছে, সেখানে তিনি নিজে গেলেন না কেন? সেই মমতাকে এখন তিনি আছেন। তিনি হঠাৎ রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, ইসকনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন, তাদের সাধু সন্তদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। অথচ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ হিন্দু গরিষ্ঠ, হিন্দুদের ভাবাবেগকে তিনি গুরুত্ব না দিয়ে হিন্দু গুরুদের, হিন্দু সাধু সন্তদের তিনি আক্রমণ করছেন। দুষ্টু লোকরা বলছে এর একটাই উদ্দেশ্য, শাহজাহান, আরাবুল, শওকত মোল্লা, ববিদের অক্সিজেন দিয়ে সংখ্যালঘুদের ভোট পাওয়ার সহজ ধান্দা। এসব হচ্ছে তার মাথায় গণ্ডগোল হয়েছে। ওই যে মাথায় আঘাত পেয়ে রক্ত ঝরেছিল, তাতেই তার মাথায় ব্রেনে আঘাত লেগেছিল। তারপরে আমরা জানি, ধরুন আমি কোনো একটা অপকর্ম করেছি, কোনো একটা লটর পটর কাজ করেছি, আমার এক সঙ্গী সেটা জানে, আমি কি তাকে কখনো নাড়াবো, তার পিছনে লাগতে যাব? তাহলে তো সে আমার হাড়ি হাটে ভেঙে দেবে। আরে মমতা এত বুদ্ধিমতী, এত বড় নেত্রী, তিনি
শুভেন্দু শিশির অধিকারীকে গদ্দার বলছেন, অথচ এতদিন কোনো এক সময় সমস্ত বড় বড় পদে তাদের বসিয়েছেন, তাদের বলেছেন ভীষণ ভালো ছেলেরা, ভীষণ ভালো লোকেরা, সজ্জন লোকেরা, আর আজকে তাদের তিনি বলছেন গদ্দার। আরে তারা তো এবার হাটে হাড়ি ভাঙবে, আপনার গোপন কথা তারা বলে দেবে। আপনি কিভাবে সিঙ্গুরে টাটাদের বিরুদ্ধে আন্দোলনে অনশন করেছিলেন, চকলেট খেয়ে, ক্যাডবেরি খেয়ে, সেসব কথা তো তারা বলে দেবে। সুস্থ মস্তিষ্কে কেউ এসব করবে না। তারপরে আপনার দলে কারা আছে? ভারতবর্ষে তো বেশিরভাগ মানুষই অসৎ, আর আপনি যখন গড়েছেন তখন আপনার দলে কারা এসেছে? কংগ্রেস থেকে এসেছে, বামপন্থীদের থেকে এসেছে, যত চোর চোট্টা বদমাইশ 420 এরা আপনার দলে ভিড় করেছে। তারা তো অপকর্ম করবে, তারা তো চুরি করবে। আপনি এগুলো ঠেকাবেন কেমন করে? আপনি এগুলো বুঝতে পারেননি। সরলমতি আপনি, ভালো মেয়ে, আপনি আন্দোলন করতে জানেন কিন্তু প্রশাসন চালাতে পারেন না। তাই এই বিপর্যয় আজকে আপনাকে মেনে নিতে হবে। অন্য কেউ হলে কি করত? যখন এসএসসি চাকরির দাবিতে 40টা 50টা 100টা ছেলে রাস্তায় আন্দোলন শুরু করেছে, বুদ্ধিমান লোক হলে তাদের ডেকে নিয়ে তাদের কিছু লোককে চাকরি দিয়ে দিতেন, আর কোনো তদন্ত হতো না, সিবিআই হতো না, ইডি হতো না, কিচ্ছু হতো না। আপনি বলেন আপনি সারা বাংলায় আপনার দলের কে কি করছে সমস্ত নাকি আপনার হাতের মুঠোয়, আপনি নাকি গন্ধে বুঝতে পারেন কে কোথায় কি করছে। আর আপনার ডান হাত তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি মেয়ে ছেলে নিয়ে লটর পটর করছে দিনের পর দিন, কচি মেয়ে নিয়ে শুচ্ছে আর কোটি কোটি টাকা ঘরে জমিয়ে রাখছে চুরি করে। অনুব্রত, পরেশ, মানিক, বালু মানে আপনাদের জ্যোতিপ্রিয় মল্লিকদের অপকর্ম আপনি কিছুই জানতেন না। আপনার ভাইপো কোথার থেকে চলে এলো, কোন এক অভিষেক, তার বাড়িতে নাকি দারুণ সব এসকেলেটার আছে। তা আমরা তো শুনেছি আপনারা কালীঘাটে খুব বস্তির মতো বাড়িতে থাকতেন, খুবই গরিব ছিলেন। তা হঠাৎ কবে আপনার ভাইরা হরিশ মুখার্জি স্ট্রিটের সব বাড়িঘর কিনে ফেললো, এত সম্পত্তি তারা করে ফেললো? কোন ব্যবসা করে এত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়? আপনি সুস্থ নেই মমতা দেবী, আপনি সুস্থ নেই। চুরি এখানে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে যে যেখানে ছিল চুরি করে গেছে, বিজেপি এখনও চুরি করে যাচ্ছে, কিন্তু সেটা পাকা হাতে করছে, কেউ টের পাচ্ছে না। সেদিন বুঝবো ভারত দুর্নীতিমুক্ত হয়েছে যেদিন পুলিশ স্টেশনে গেলে, কোনো কাজ করতে গেলে পুলিশকে পয়সা দিতে হবে না। সন্ধ্যেবেলায় দেখব না যে লরি থেকে পুলিশ হাত বাড়িয়ে টাকা তুলছে। যেদিন দেখব বিডিও অফিসে, বিএলআরও অফিসে পয়সা দিয়ে কাজ করাতে হচ্ছে না, সেদিন বলবো দেশ দুর্নীতিমুক্ত হয়েছে। দুর্নীতি দেশে জন্মক্ষণ থেকে রয়েছে, কিন্তু সে কেউ ঢেকে ঢুকে করে। ওই যেমন কেউ লুকিয়ে বান্ধবীকে চুমু খায়, আর আজকাল রাস্তায় দেখতে পাই কেউ প্রকাশ্য রাস্তায় হাঁটতে হাঁটতে বান্ধবীর গালে একটা চুমু খাচ্ছে। তফাৎ এইটুকু। আপনার চুরি নিয়ে চিন্তা আমি করি না, যারা বলে তারা সত্যি কথা বলে না। চুরি আমাদের দেশে চিরকাল চলেছে, আগামী দিনও চলবে। বিজেপি সরকারও চুরি করছে, তার নেতারা সব রাজ্যে, শুধু কায়দা করে ঢেকে ঢুকে। আপনার লোকরা এমন কাঁচা কাজ করেছে সবাই দেখে ফেলেছে, এটুকুই তফাৎ। আর আপনি বুদ্ধি করে প্রশাসনটা চালাতে পারেন। আর একটা বিষয়,
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় থেকে আপনি একটা অঙ্গরাজ্যের প্রধান হয়ে রাষ্ট্রের প্রধানকে তুই তুকারি শালা করবেন, এটা কোনো রাষ্ট্রপ্রধান মানতে পারবে কি? আপনি আপনার অপকর্ম দিয়েই নিজেই সিবিআই ইডিকে রাজ্যে ডেকে এনেছেন। এখন এমন লোক নেই যে আপনি চর মারলে সে আর একটা গাল এগিয়ে দেবে আর একটা চর খাওয়ার জন্যে। যাই হোক, এসব আলোচনা আর করব না। আমরা চাইব, সবাইকে অনুরোধ করব, আমাদের অগ্নিকন্যা মমতা দেবীর সুস্থতা কামনা করুন সবাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে যান এবং তারপরে আপনি রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণ করুন। আপনার যা কাজ করার সেটা হয়ে গেছে, আপনার আর দেবার কিছু নেই। এবার আপনি সন্ন্যাস গ্রহণ করুন রাজনীতি থেকে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।